মানুষকে ভালোবাসে। বাবা আপনি যদি পারমিশন দেন তাহলে আমরা সেই জায়গায় গিয়ে, মিশরের কাছে গিয়ে, বাদশার কাছে গিয়ে আমরা আপনার কথা বলে আমরা কিছু খাবার দাবার নিয়ে, বাবার পারমিশন নিয়ে 10 ভাই মিলে মিশরে রওনা করলেন। 10 ভাই গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বলতেছে, বাদশা আমরা আসছি গ্রাম থেকে, বাবা হযরত ইয়াকুব আমাদেরকে পাঠিয়েছেন, আমরা 10 ভাই আসছি, আমাদের কিছু খানা দানা দেন। ঠিক আছে, তোমরা খানা দানা যে নেবা তার কোনো টাকা পয়সা আনছো? হ্যাঁ অল্প কিছু টাকা পয়সা আনছি, এর বিনিময়ে কিছু দেন। ঠিক আছে, লোকজনদেরকে, চাকরদেরকে ডাকি গিয়া, শোনো এদেরকে সবাইকে সমান সমান যেভাবে খাওয়াইতেছো, এই 10 জনদেরকে একটু স্পেশাল ভাবে খাওয়াই দাও, পেট ভর্তি খাবার খাওয়াই দাও, আর বস্তা যেগুলো নিয়ে আসছে সব বস্তাগুলো ফিল আপ করে দাও। মানে অন্য লোকেরা যেভাবে খাইছে সমানভাবে এদেরকে কি করছে, স্পেশাল ভাবে খাওয়াইছে, অথচ বাইরে কি বিশাল বড় মাপের কিন্তু শত্রু। তা স্পেশাল ভাবে এই 10 ভাইকে খাওয়াইয়া এবার বলতেছে, শোনো তোমরা কয় ভাই? আমরা 10 ভাই। বাবার নাম কি? ইয়াকুব। তোমার কি আরো ভাইটি আছে? হ্যাঁ আরো এক ভাই আছে, সেই ভাইয়ের নাম আছে বিয়ামিন। তা তোমরা সেই ভাইকে কেন নিয়ে আসলা না? তাই আর কোনো ভাইটি আসলে? হ্যাঁ আরো এক ভাই ছিল, সেই ভাইকে বাঘে খেয়ে ফেলেছে। সেই ভাইকে কি করছে? বাঘে খেয়ে ফেলাইছে। এখন বাঘে খাওয়া ভাই কি? সে নিজেই বাদশা, পরিচয় দেন নাই। ঠিক আছে, কর্মচারীদেরকে বললেন যে এই টাকা পয়সাগুলো নিয়ে আসছে, এই টাকা পয়সাগুলো আবার বস্তার ভিতরে ঢুকিয়ে দিয়ে দাও। যেই বস্তা নিয়ে আসছে সেই বস্তার ভিতরে ঢুকিয়ে দিয়ে দাও। 10 ভাই এবার খাবার দাবার নিয়ে রওনা করছে। শোনো তোমরা যদি সামনে তোমার যে এক ভাই রাইখে আসছে বিয়ামিন, এই ভাইকে যদি দ্বিতীয়বার নিয়ে না আসো তাহলে কিন্তু দ্বিতীয়বার তোমাদেরকে আর খাবার দাবার দেওয়া যাবে না। কারণ সেই ভাই হচ্ছে তার নিজের আপন ভাই, আপন ভাইকে নিয়ে আসে নাই। যদি ওই ভাইকে নিয়ে না আসো তাহলে কোনো খাবার দাবার আর দেওয়া যাবে না। বাবার কাছে চলে গেলেন, বাবা মিশরের বাদশা খুব ভালো মানুষ, সবাইকে যেভাবে খাবার দাবার খাওয়াইছে, কিন্তু আমাদের 10 ভাইকে স্পেশাল ভাবে খাওয়াইছে, পেট ভর্তি খাবার খাওয়াইছে এবং বস্তা ভরে ভরে দিয়ে দিয়েছে। কিন্তু একটা অনুরোধ, আমাদের যে ভাই বিয়ামিন তাকে যদি আমরা দ্বিতীয়বার না নিয়ে যাই তাহলে আমাদেরকে আর খাবার দাবার দিবে না। বাবা বললেন, না আমার এক সন্তানকে খুয়াইয়া ফেলাইলাম, হারাইয়া ফেলাইলাম, এই সন্তানের গৃহ বেদনায় আমি কাঁদতে কাঁদতে ইয়াকুব বন্ধ হয়ে গেছে। এখন আমার যে এই সন্তান আছে, এই সন্তানকে তোমাদের কাছে দিয়ে আবার আমি হারাবো, এই সুযোগ আর তোমাদেরকে দেওয়া যাবে না। এবার যখন খাবার দাবার আস্তে আস্তে শেষ হয়ে গেলেন, এবার বাবার কাছে কাগতি বিনতি করে বলতেছে, বাবা আপনার হাত ধরি পা ধরি, বাবা কসম করলাম আমরা এই ভাইকে আর দ্বিতীয়বার হারাবো না, এই ভাইকে দিয়ে দেন। এবার বিয়ামিনকে নিয়ে আবার মিশরে রওনা করলেন খাবার দাবার আনার জন্য। যখন মিশরে চলে গেলেন, বিয়ামিনকে যখন নিয়ে গেলেন, আবার দেখা ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেলাইছে। শোনান, তোমরা যেহেতু এখান থেকে যাবা তাহলে তোমরা 3 দিন পর্যন্ত আমার এই জায়গায় মেহমানদারি করবে। কয়দিন? 3 দিন। তোমাদের জন্য আমি সুন্দরভাবে স্পেশাল ভাবে আমি রুম সাজাইয়ে রাখছি। কি সাজাইছি? রুম সাজাইছি। তা ইউসুফ আলাইহিস সালাম রুমগুলো সাজাইয়া রাত্রিবেলা যখন খাবার দাবার খাওয়া শেষ, এবার বলতেছে, শোনো আমি যে রুম সাজাইলাম প্রত্যেকটা রুমে 2 জন 2 জন করে থাকবা। প্রত্যেকটা রুমে 2 জন 2 জন করে থাকবা। এক রুমের ভিতরে 2 ভাইকে ঢুকিয়ে দিলেন, পরের রুমে 2 ভাইকে ঢুকিয়ে দিলেন, পরের রুমে 2 ভাইকে ঢুকিয়ে দিলেন। এভাবে করতে করতে 5 রুমে 10 ভাইকে ঢুকিয়ে দিলেন। বাকি থাকে কয়জন? একজন। এখন এই একজন কি? ইউসুফ আলাইহিস সালামের নিজের আপন ভাই।
শোনেন, আপনাদের সবাইকে তো দুইজন দুইজন করে 5 জন রুমে ঢুকিয়ে দিলাম। এখন একটা রুম তো আপনার ভাইও আছে একা, এই এক ভাইরে এক রুমে কি দেওয়া যায়? ওরে তো ছোট মানুষ, ওরে এক রুমে দেবেন, ভয়টাই আবার কেন না পায়। তো যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে আপনার এই ভাইকে রাত্রিবেলা আমার সাথে রেখে দেন, একজন মিশরের বাদশার কাছে রাখবেন, তো ভালো কথা, ঠিক আছে আপনি নিয়ে যান। এবার ভাইকে নিয়া এবার রুমের ভিতরে ঢুইকা বলতেছে, ভাই তোমার নাম কি? আমার নাম হচ্ছে বিয়ামিন। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে হযরত ইয়াকুব। ভাই তোমার আরেক ভাইয়ের কথা মনে আছে? আরেক ভাই এতটুকু জানি, সেই ভাইকে বাঘে খাইয়ে ফেলাইছে। ভাইকে কিতে ভাই খাইয়ে ফেলাইছে? বাঘে খাইয়ে ফেলাইছে। না ভাই, আরেক ভাইকে বাঘে খাই নাই, আরেক ভাইয়ের নাম হচ্ছে হযরত ইউসুফ। এই ইউসুফই হইছে ভাই, আমি তোমার আপন ভাই ইউসুফ। আসো ভাই। ভাইকে কোলের ভিতরে নিয়া এবার ভাই ভাই সুমা খাইতেছে আর বলতেছে, ভাই আমার বাবা কেমন আছে বলো? ভাই বাবা তো তোমার জন্য কানতে 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 সে অন্ধ হয়ে গেছে, এখনো শুধু মুখের ভিতরে ইউসুফ 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 করে সে কান্নাকাটি করতেছে। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার সে ভালোবাসতেন ইসুকে। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার সে ভালোবাসতেন ইউসুফকে। ও ইউসুফ ভাই, তোমার জন্য বাবা কাঁদতে 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 অন্ধ হয়ে গেছে, বাবার চোখে দেখে না। এই কান্না ভাঙ্গা অন্ধ চোখ নিয়া আজও পর্যন্ত ভাই তোমার চোখের কথা স্মরণ করে কান্না করে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ভাইকে পেয়ে বলতেছে, ভাই তোমাকে আর এই মিশর থেকে যাইতে দেব না। আমাকে তো ভাইরা কিরা করে কসম করে নিয়ে আসছে, ভাইরা তো আমাকে নিয়ে যাইবে, কয় ব্যবস্থা করব আমি। ব্যবস্থা করবে কি? আমি। তৎকালীন সময় তখন যদি কেউ চুরি করত, ওই চুরির জিনিস যদি পাওয়া যাইত তাহলে ওই ব্যক্তি তাকে গোলাম হিসেবে রেখে দিত। কি হিসেবে? গোলাম হিসেবে রেখে দিত। কর্মচারীদেরকে রাখলেন, শোনো প্রত্যেকের আলাদা আলাদা ব্যাগ বস্তা নিয়ে আসছে, কিন্তু যেই ভাই বিয়ামিন, ওই ভাইয়ের ব্যাগের ভিতরে বাদশার রাজ দরবারের পানপত্রটা তার ব্যাগের ভিতরে ঢুকাইয়া দেবা। যখন 10 ভাই বস্তাগুলো একত্রে বেঁধে দিলেন, 10 ভাই আর এক ভাই 11 ভাই সব মালামাল নিয়ে যখন রওনা করলেন, এমনি মুহূর্তে বাদশাহ ডাক দিলেন, শোনো শোনো, এই দরবারের পানপত্র দেখা যায় না, পানপত্র দেখা যায় না। এই পানপত্র কোথায় চুরি হয়ে গেছে? এই 11 জন লোক হয়তোবা তারা চুরি করে নিয়ে যাইতে পারে। তাদেরকে ডাকা হলো, তোমরা এদিকে আসো। তোমরা 11 জন ভাই, এই দরবারের পানপত্র দেখা যায় না, মনে হয় তোমরা চুরি করে নিয়ে গেছো। ব্যাগ তালাশ করে দেখো কার ব্যাগের ভিতরে করে এই বাদশার রাজ দরবারের পানপত্র নিয়ে যা। তালাশ করে এবার যখন বিয়ামিন তার ব্যাগের ভিতরে পানপত্র যখন পাওয়া যায়, তোমরাই তো এই পানপত্র চুরি করছো, এই যে ইয়ামিনের ব্যাগের ভিতরে পাওয়া গেছে, এই দেখো তোমার ভাই চোর চুরি করছে। হ্যাঁ ঠিক আছে, আমার যে এই ভাইয়ের আগেও যে এক ভাই ছিল, সেই ভাইও চোর আসলে, সেই ভাইও কি আসলে? বাদশার কাছে বলতেছে, আমার আগের যে ভাই ছিল এই ভাইও চোর ছিল। চোরের ভাইও তো চোর হওয়ার কথা নাকি? কেমনে চোর ছিল? ফুফু বাড়িতে যখন বেড়াইতে গেছে, কারণ ইউসুফ ছিল সুন্দর, ফুফু ইউসুফকে বেশি করে ভালোবাসতেন। এই ফুফু
এই ভাগ্নাকে যখন যাইতে দেবে না, ভাইপুতকে যখন যাইতে দেবে না, এই জন্য ফুফু বুদ্ধি মেনে করে তার একটা স্বর্ণের পোটলা এই ভাইপুতের ব্যাগের ভিতরে যখন ঢুকাইয়া দেয়, যখন এবার ডাক দিলেন আসো আসো, কি ব্যাপার আমার স্বর্ণের পোটলা তো দেখি না, ইউসুফ তুমি মনে হয় চুরি করছো, অর্থাৎ গোলাম হিসেবে রাইখে দেবে, সে তো ভালো মানুষ, তারে কিভাবে দেখবো, এই জন্য তাকে চোর বানাইছে, কিন্তু সে কি চুরি করছে? চুরি করে না। হ্যাঁ, বোঝা গেল আগের ভাইও চোর ছিল, আগের ভাইও কি ছিল? চোর ছিল। তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ইউসুফ আল্লাহ তুমি আমার মেজাজটা একটু কন্ট্রোল করে দাও। আল্লাহর কাছে যখন ফরিয়াদ করলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজটা কন্ট্রোলে নিয়ে দিলে। অন্য সব বাইরে এলে তো আগে শেষ করে। শোনো, তোমাদের ভাই যেহেতু চুরি করছে, তোমাদের ভাইকে তো আর দেওয়া যাবে না, তোমার ভাই এখানে থাকবে। কিন্তু যাও, তোমরা যাও, বাবার কাছ থেকে কসম করে আসলা, কিন্তু নিয়ম হলো চুরি করলে সে গোলাম হিসেবে থাকবে, তাকে আর দেওয়া যাবে না। তোমার বাবার কাছে যাও, গিয়ে বলো যে আমার ভাই বাদশার পানপত্র চুরি করছে, যার জন্য বাদশা তাকে গোলাম হিসেবে রেখে দিয়েছে। ওই যে একটা মাদলি ছিল, মনে আছে? 2 শুক্রবার আগের কথা, শরীরের ভিতরে কি লাগাই দিছিল বাবাই? মাদলি, জান্নাতি একটা মাদলি ছিল। এই মাদলিটা ছিল পোশাক, জান্নাতি পোশাক। যখন এই মাদলিটা শরীরের ভিতরে থাকবে, বাইরা যখন উলাঙ্গ করে, যখন শরীরের পোশাক খুলে নিয়ে রক্ত মাখা পোশাক বাবার হাতের ভিতরে ঢুকাইয়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে এই মাদলি শরীরের ভিতরে থাকার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফকে জান্নাতি পোশাক দিয়া ঢেকে দিলে। এবার যখন ভাইরা 10 ভাই রওনা করলে, বাদশা এবার পিছনে পিছনে আরেকজন গোলাম পাঠিয়ে দিলেন, যাও গোলাম যাও, আমি ইউসুফের শরীরের এই জামাটা তুমি সঙ্গে করে নিয়ে যা। যখন আমার বাবার কাছে যখন আমার ভাইরা যাবে, তুমিও পিছনে পিছনে যাবা। 10 ভাই যখন উপস্থিত হইলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, ও সন্তানেরা তোমরা আসছো, কিন্তু তোমাদের কাছ থেকে আমি ইউসুফের ঘেরান পাইতেছি। কার ঘেরান পায়? কারণ ওই যে জামা নিয়ে আসছে, জামার ভিতর থেকে কার ঘেরান পায়? ও সন্তানেরা তোমরা আসলা, তোমাদের কাছ থেকে আমি ইউসুফের ঘেরান পাই। না বাবা, আপনি মনে হয় দেখতে 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 ইউসুফের কথা স্মরণ করতে করতে আপনি মনে হয় এখন স্মৃতি শক্তি হারাইয়া আপনি ইউসুফেরই পাগল হয়ে গেছে। এখানে ইউসুফ আসবে কোথা থেকে? আপনি এখন সেই ইউসুফ ইউসুফ করতেছেন। এবার যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের